আমার নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, গভীর রজনীতে জিবরিল আমিন এসে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, ঘুম থেকে উঠে যান, আপনি ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে হিজরত করেন। আমার নবীজি ঘুম থেকে উঠে গেলেন, হযরত আলীকে বিছানায় শোয়া দিলেন। আমার নবী তৈরি হয়ে গেলেন, হিজরত শুরু করে মদিনায় চলে যাবেন। হঠাৎ করে তার কানে আওয়াজ চলে আসলো, শুনতে পেলেন ঘরের বাহিরে চতুর্দিক থেকে কাফেরদের আওয়াজ শোনা যায়। তাদের হাতে তীর, তরবারি, নেজা, বল্লম। আমার নবী ঘর থেকে বের হলে তারা আঘাত করবে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে, আমার নবীকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিবে। এই জন্যে কাফের বেঈমানেরা ঘরের বাইরে চতুর্দিকে বেষ্টন করে রেখে দিয়েছে। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, আপনি আমার প্রেমে পড়েছেন। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে আমি জানতে চাই, আমার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা ব্যারিকেড দিয়েছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, আমাকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা, আমি কেমনে ঘর থেকে বের হব? হলেই তো আমাকে মারবে। আল্লাহ বললেন, বন্ধুরে, ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার পয়গম্বর তৈরি হবেন আল্লাহর উপরে ভরসা করে, কিন্তু আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের ভিতরে শান্তি পাচ্ছি না, আপনি আমাকে বাঁচাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা, তুমি বলেছো আদ-দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া তো ওসিলার মাধ্যমে চলে, তুমি যদি আমাকে কোনো ওসিলা দাও যার মাধ্যমে নিজে নিজে বাঁচবো, আপনি শুধু আমাকে একটা ওসিলা তৈরি করে দেন। আয় আল্লাহ তাআলা, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধুরে, তাহলে শোনো, হাতের মধ্যে কঙ্কর নেও, হাতের মধ্যে বালি নেও, হাতের মধ্যে পাথর নেও, আর যে কোরআন তোমার কাছে নাজিল করেছি, যে কোরআন হচ্ছে সব থেকে বড় ম্যাগনেট, লাইটার, চুম্বক, এই কোরআন থেকে তেলাওয়াত করে এই বালির মধ্যে ফুঁক দাও, এই পাথরের মধ্যে ফুঁক দাও, কঙ্করের মধ্যে ফুঁক দিয়া তুমি নিক্ষেপ করো, তোমাকে আমি বাঁচাইয়া দেব। রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন পাথরের মধ্যে, কঙ্করের মধ্যে ফু দিয়া নিক্ষেপ করলে বাঁচাইয়া দিবেন। আগো আল্লাহ তাআলা, কাফের বেঈমানেরা আমার ঘরের চতুর্দিককে বেষ্টন করে দিয়েছে, ডানে বামে সামনে পিছনে সব দিকে কাফের আর কাফের। আমি যদি নিক্ষেপ করি, বড় জোর একদিকে নিক্ষেপ করব, একদিকে মারব, কিন্তু অন্য দিকের কাফেররা তো আমাকে আঘাত করবে, মেরে ফেলবে, আমি কেমনে বাঁচব? আল্লাহ বললেন, বন্ধুরে, তোমার কাজ হলো হাতের মধ্যে পাথর গোলা নিয়ে নিক্ষেপ করে দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়া। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী, বিশ্ব নবী, সরকারে কায়নাত নবী, দু জাহানের সরদার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিলেন, কঙ্কর নিলেন, বালি নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, ফু দিলেন, দরজা খুললেন, শুধুমাত্র সামনের দিকে নিক্ষেপ করলেন। তাকাইয়া দেখেন, ডাইনে বামে পিছনে সকল দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে গিয়েছে। এবার আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, মারলাম একদিকে, গেল দেখে চতুর্দিকে। ঘটনা বলছি না, এক পর্যায়ে সবাই যখন চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো, আমার নবী মদিনায় পৌঁছে গেলেন। একদিন আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছেন, বন্ধুরে বলো, ওই দিন তুমি তো একদিকে নিক্ষেপ করেছিলে মাত্র একবার, শত শত কাফেরদের চোখে চোখে কেমনে গেল? মারলে সামন দিকে, পিছনের কাফেরদের চোখে কেমনে গেল? ডানের বামের কাফেরদের চোখে কেমনে গেলে বলো?
আমার নবীজি ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা কেমনে গিয়েছে আপনিই তো জানেন, আমি জানি না। আল্লাহ জবাব দিলেন, বন্ধু তাহলে শোনো কেমনে গিয়েছে। তুমি তো আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে নিক্ষেপ করলে, আমি আল্লাহর বরকতে কি করেছি তুমি শোনো। আমার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পয়গম্বর আরবি আপনি যখন নিক্ষেপ করেছেন, আমার উপরে ভরসা করে নিক্ষেপ করেছেন, তখন আপনার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন, কে বুঝাতে চাই বুঝেন। এই কোরআন যদি সাথে থাকে কি লাভ, আপনাদেরকে শুধু বুঝাচ্ছি কি লাভ, যেটা আমার মূল বিষয়। আর একটু আপনাদেরকে বলি, আপনাদের দুশ্মন আসেনি? কথা বলেন না কেন? জাদুটুনা করেনি, কুফুরি কালাম করেনি, মারার জন্য অন্ধকারে হয়তো দাঁড়াইয়া থাকে। আপনাদের কাজকে বলছি কোরআন তেলাওয়াত করবেন, আজরাইল ছাড়া পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। কেমনে বুঝাইয়া দেই? আমার নবী, বিশ্ব নবী, সরকারে কায়নাত নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বর পৌঁছে গেলেন। আবু বকরকে বলছেন, বন্ধু আবু বকর, তুমি তো আমার শ্বশুর, আমি তোমার মেয়ের জামাই, অথচ আমরা দুজন ছোটবেলার বন্ধু, এখন আমি পয়গম্বর, তুমি সাহাবী। আবু বকর, আজ তুমি কাবা চত্বরে বসে থাকবে, আর তোমার রানের উপরে মাথা রেখে আমি বিশ্ব নবী শুয়ে থাকব, আর শুয়ে শুয়ে আমি কোরআন তিলাওয়াত করব, আর তুমি শুনবে। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, এর চাইতে স্বাদের আর মজার কি হতে পারে? আপনি কোরআন তিলাওয়াত করবেন যার উপরে নাজিল হয়েছে, আর আমি সেই কোরআন তেলাওয়াত শুনব, কেমন মজা। পয়গম্বর আরবি কোরআন তিলাওয়াত করতে লাগলেন। আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে শুয়ে আমার নবী কোরআন তিলাওয়াত করে যায়। আবু বকর আমার নবীর তেলাওয়াত গুলো শুনে চোখের পানি ছেড়ে মুচকে হাসে, রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়, আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, এভাবে যদি হাজার হাজার বৎসর চলে যায়, আর আমি আবু বকর যদি জিন্দা থাকি, রাসূলের পাকের নুরানি চেহারার দিকে যদি তাকায়া থাকি, আমার বিশ্বাস আমার জিন্দেগিতে পেটে কোনো খিদে লাগবে না। এই আবু বকর আমার নবীর কোরআন তিলাওয়াত শুনে আমার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়। রাসূল পাক যখন তেলাওয়াত করে যায়, নবীজির কপালে ঘাম জমে যায়, ঘাম নাক থেকে আর কপাল থেকে শরীরে মুছে ফেলেন আবু বকর। এভাবে দীর্ঘক্ষণ চলতেছে। আবু বকর হঠাৎ করে রাস্তার দিকে তাকাইয়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে বিশাল বড় বড় পাথর নিয়েছে, কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়েছে, কাবা চত্বরের দিকে আসতেছে। মনে হয় আমার নবীকে আঘাত করবে। আবু বকর ডাক দিয়া বলছেন, পয়গম্বরে আরবি, কোন কাফের যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। কোন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না। আপনি যদি অনুমতি দেন, যেই ব্যক্তি আপনাকে মারবার জন্য আসছে, আমি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার আল্লাহ বলেছে, কোন কাফের, কোন বেঈমান, কোন জালেম যদি আমাকে আঘাত করবার জন্য আসে, আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলছেন, কোরআন থেকে তেলাওয়াত করলে
তার কুদরতের মাধ্যমে তিনি হেফাজত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই মহিলা যখন কাছাকাছি পৌঁছে গেল, আবু বকর তাকায়া দেখেন এই মহিলার কেউ না। মহিলা তো আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, আমার নবীর চাচি এবং বিয়াইন। আবুল আহাব আমার নবীর চাচা, অপরদিকে বিয়াই। এর মানে হলো নবীজি তার দুইটা মেয়েকে নবুয়ত লাভের পূর্বে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্যে চাচা একদিকে চাচা, অপরদিকে বিয়াই। বিয়াই তো বুঝেন আপনারা। উম্মে জামিল একদিকে চাচি, অপরদিকে বিয়াইন। হযরতে আবু বকর দেখলেন উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী, নবীজির চাচি এবং বিয়াইন হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধের মধ্যে পাথরের বস্তা নিয়েছে, রাসূলের পাককে মারবার জন্য আসতেছে। আবু বকর ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আপনি বললে আমি আপনার চাচিকে একটু সাইজ করে দেই। যদি আপনাকে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু নাই। আপনি বলেন না, আমি তাকে একটু প্রতিবাদ করে আসি। আমার নবী বললেন, আবু বকর না, ওই মহিলা কি বলতে চায় তুমি শোনো। এক পর্যায়ে উম্মে জামিল আমার নবীর সিনা বরাবর দাঁড়িয়ে গেল, হাতের মধ্যে পাথর নিয়া আমার নবীর সিনা বরাবর দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? তাকে আজকে খুঁজে পাই না। সুবহানাল্লাহ দরকার নেই, আগামী বছর কেমন সবাই বলেন সুবহানাল্লাহ বলেন। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, কি বলে? আমি দেখি আমার নবী আমার রানের উপরে শুয়ে আছেন, আমার নবী কোরআন তিলাওয়াত করেন, আমি রাসূলের পাকের কোরআন তিলাওয়াত শুনি। রাসূলের পাককে দুইটা নয়ন ভরে দেখি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া আমাকে দেখে, আমার নবীকে দেখে না, আমার নবীর কোরআন তিলাওয়াত শুনে না। ব্যাপার কি? সে যখন আমার নবীকে দেখে না, আমার নবীর কোরআন তিলাওয়াত শুনে না, আমার বলার দরকার নাই, দেখি তো কি হয়। তিনি বললেন, উম্মে জামিল, তুমি আমার নবীকে মারবার জন্য আসছ, তাহলে নিজের তো খুঁজে দেখো কাবার কোন জায়গায় আমার নবী আসেনি। অর্থ হলো তুই যখন দেখোস না, আমি তোকে বলার দরকার কি? উম্মে জামিল কাবা চত্বর খুঁজল, হাতিমে কাবায় গেল, জমজমের পারে গেল, মাকামে ইব্রাহিমে গেল, কোন জায়গায় খুঁজে পেল না। কোন জায়গায় আমার নবীকে না পেয়ে আবার বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর, এবার বলো তো, খুঁজে পাইলাম না, কোথায় গেল? তুমি বলে দিও তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জানাইয়া দিবা, আমি যদি মক্কার কোন জায়গায় তাকে পাই আস্ত রাখবো না, জমিন থেকে উঠাইয়া দিব। বড় বড় পাথর নিয়ে আসছিলাম, খুঁজে পাইলাম না। আবু বকর মনে মনে বলতেছে, তুই তো মারবে, সামনে তো রাসূল, তুই দেখোসি না, নিজেই দেখতে পাস না, আবার মারবে কেমনে? উম্মে জামিল চিৎকার করে করে গালি গালাজ করে পাথর নিয়ে চলে যায়। যাওয়ার সময় হুমকি দিয়া যায়, মুহাম্মদকে পাইলে খতম করে দেব। উম্মে জামিল কিছু দূর চলে গেল, আবু বকর উঠে বসলেন, রাসূলের পাককে জড়াইয়া ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি জবাব দে। উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখি, আপনাকে দেখে না, আপনার কোরআন তেলাওয়াত শুনে না, ব্যাপার কি? আমার নবীজি বলছেন, আবু বকর, আমার আল্লাহ আমাকে বলেছেন, কোন কাফের কোন বেঈমান যদি আঘাত করবার জন্য আসে, আমি যেন কোরআনের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করি, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি। এগুলা যদি আমি পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, কেউ যদি পারমাণবিক বোমাও মারে, পৃথিবীর সকল কাফেরে যদি জমা হয়ে যায়, আমাকে কোনোদিন চোখে দেখবে না। আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া কাফেরের আমার মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। কোন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্যে এই কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। সবাই বলছেন না ইনশাআল্লাহ? আপনারা কথা না বললে হঠাৎ রেখে দিন, কারণ দুইটা হয়ে যাচ্ছে, আমিও বুঝতেছি। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, এই জন্য আপনি যত বড় অপরাধী হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আপনি টেনশন করবেন না। আপনি তো গুনাহ করেছেন, আমার রব ডাক দিয়া বলেছেন, গোলাম রে, যত বড় গুনাহ করস না কেন, অপরাধী হস না কেন গোলাম, আমার দরবার থেকে নিরাশ হয়ে যাইস না। সবাই গুনাহগারকে বের করে দিতে পারে গোলাম রে, আমি আমার গোলামকে বের করে দিতে পারি না। গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে যদি তওবা করো, আমি আল্লাহ মাফির ঘোষণা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যুবকদেরকে বলছি, ভাই শোনো, জীবনে যদি কিছু পেতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ। সবাই বলা লাগবে ইনশাআল্লাহ। আর যুবক, প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে প্রেম করো। তোমার তো গার্লফ্রেন্ড আছে, শোনো, তুমি তো বোকা। প্রেম কোন জায়গায় করবে আর কোন জায়গায় করেছ? যুবক, তোমার প্রেমিকা, তোমার প্রেমিকার চামড়া বড় স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। সে যখন তোমার ডাক দেয়, তুমি সব ফালাইয়া কুত্তার মতো রাস্তায় দৌড়ো। ঠিক বলি নাই? শয়তান, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, এই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছ, এই মেয়ের প্রেমে পড়ে 30 বছর বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের ফ্যামিলিতে খরচ করেছ, সারাদিন কাজ করে এই মেয়ের ফ্যামিলিতে টাকা খরচ করো। আরে বোকা, তুই জানিস না যে মেয়ের জন্য রাত দিন নষ্ট করলে, এই মেয়ে যদি আজকে রাত্রে মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা। ঠিক কিনা বলেন? যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, মেয়ের প্রেমে পড়ে জিন্দেগি নষ্ট করেছ, আরে বোকা, তুই জানিস না এই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুইলা যাইতে তার 1 মিনিটও লাগবে না। ঠিক কিনা বলেন? কে বলেছে এই পথে যাওয়ার জন্যে? আমার রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে? মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে কে ধোঁকা দিল? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে তৈরি করেছি। প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে করো। আমার রব তো প্রেম করেছেন আমার রাসূলের সঙ্গে। আমার রাসূলকে মাঝে মাঝে আমার রব ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদর ওয়ালা চাদর খোলা, কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও হাবিবুল্লাহ, বন্ধু, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না, তুমি ঘুমিয়ে থাকবে, আমি না ঘুমিয়ে থাকি। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তোমার প্রেমে ঘুমাই না, তুমি ঘুমিয়ে থাকো বন্ধু, ভাল লাগে না। একটাবার ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায় পড়ে সুবহান বলে আমি রবকে ডাক দাও। আমি আল্লাহ কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, রব তো তার নাম। তুমি কেমনে সেই রবকে বলে যাও? আসমান আল্লাহকে বলছে, আল্লাহ ইযাস সামাউন শাক্কাত, আমি আসমান ভেঙে দেই। জমিন বলছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ আমি কি জমিনে ভূমিকম্প শুরু করব? আল্লাহকে আসমান ভাঙ্গিস না, জমিন ভূমিকম্প দিস না, ইসরাফিল সিংহে ফুক দিস না। আল্লাহর কাছে সবাই বলছে, আল্লাহ বলে, সবগুলো নাফরমানের বদমাইশ, একটা আপনার কথা শুনে না, এরপর আপনি এদেরকে বাঁচাতে চান কেন? আল্লাহ বলছেন, জানিস না রে আসমান আর জমিন আর ইসরাফিল, হালুয়া ঘাটের কিছু যুবক আর যুবতী, কিছু জোয়ান আর জোয়ানি, যাদের বডিতে যৌবন আছে, যাদের বডিতে জোয়ানি আছে, চাইলে সারা রাত্র মদের বারে থাকতে পারে, ফেন্সিডিল ইয়াবা খাইতে পারে, জেনা বদমাইশি করতে পারে, সব বাদ দিয়া
যখন তারা গভীর রজনীতে সিজদায় পড়ে আমি রবকে সুবহান রব্বিয়াল আলা বলে ডাক দে, আমি আল্লাহ সবকিছু ভুলে যাই। সেই রবকে কেমনে ভুলে যায়? এজন্য যুবক আমার শেষ কথা, আমি যে কথা বলে কথাগুলোকে শেষ করে ফেলবো, কথাগুলো শোনো আমি কি বলতে চাই। যুবক তোমাদের পায়ে ধরে বলছি, আল্লাহকে ভুলে যাইও না, আল্লাহকে ভুলে যাইও না। গোলাম যখন সিজদায়, তোমাদেরকে দিল থেকে বলছে কথাগুলো বুঝো, গোলাম যখন সিজদায় গিয়া পড়ে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে বলছো না ফেরেশতা আমার গোলাম কি বলছে, আল্লাহ ও বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সে অপবিত্র, জীবনে বহুত গুনাহ করছে, আজ স্বীকার করেছে সে অপবিত্র, আপনি পবিত্র। আল্লাহ বললেন গোলামকে আমারে কোনোদিন দেখছে? আল্লাহ হালুয়া গাঠের এই জোয়ান আর জোয়ানি দেখে নাই, না দিক আজকে স্বীকার করছে তুমি পবিত্র। আল্লাহ খুশি হয়ে বললেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র, গোলাম আমাকে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র আর আখিরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। গোলাম যখন সিজদায় গিয়া পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতা আমার গোলাম কি বলছে? আল্লাহ ও বলছে আলা, তুমি নাকি বড়, সে নাকি ছোট, জীবনে বহুত নিজেরে বড় মনে করছে, আজ তোমার কাছে এসে নিজেরে ছোট মনে করে। আল্লাহ বলেন আমারে দেখছে? আল্লাহ দেখে নাই, এই হালুয়া ঘাটের জোয়ান আর জোয়ানি আজ মনে করেছে তারা ছোট, আপনি বড়। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়, আর গোলাম আমাকে স্বীকার করবার কারণে আলাই তুকা, গোলাম দুনিয়ায় তোকে বানালাম বড় আর আখিরাতে বড় বানাইয়া বহুত পয়গম্বরদের আগে দিয়ে দিলাম জান্নাত। এজন্য যুবক তোমাদেরকে কিছু বললেই বলে ব্যস্ত। শোনো, একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না, খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না, এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন তোমার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি আপনি। এজন্যে কবরে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে রবকে চিনে যাও। আমার শেষ কথা, যে কথার মাধ্যমে কথাগুলোকে শেষ করতে চাইব, আমার শেষ কথা যুবক তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে বলবো না আজকে ফ্যান্সি ডিল বাদ দিয়ে দাও, ইয়াবা বাদ, ইয়াবা খায়নি এলাকায়, ইয়াবা বাদ দিয়ে দাও, হ্যাঁ ওরে বাবা এগুলা বাদ দিয়ে দাও। আমি বললাম হুজুর পাক্কা ওয়াদা, আগামীকালকে থেকে খাবো না, সকালবেলা ওয়াদা শেষ আবার শুরু করে দিলা। যারা ওয়াদা নষ্ট করে, রাসূল পাক বলছেন ওয়ালা দীন লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই। আমি আজকে কি বলতে চাই শোনো যুবক, আমি একজন মেসেঞ্জার, তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, তোমাদেরকে একটা SMS আর বার্তা দিচ্ছি। যুবক তোমাদের পায়ে ধরে বলছি, যুবক শোনো, আমিও তোমাদের মতো যুবক, কি বলতে চাই বুঝো। ও যুবক ভাই, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছ, সিনেমা চলতেছে, নর্তকীর নাচ গান বদমাইশি চলতেছে, এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে ঘড়িতে, তোদের পায়ে ধরে বললাম ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজ, এরপরে অন্য কাজ। আগে নামাজ, সিনেমা দেখতেছ, নামাজের সময় হয়ে গিয়েছে, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, মদের বারে মহিলারা উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে, তোমার হাতে মদের বোতল, এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে। যুবক তোদের পায়ে ধরে বলে গেলাম মদের বোতলটা টেবিলে রাইখা দে, আগে নামাজে দাঁড়াইয়া যাও, আগে নামাজে দাঁড়াইয়া যাও, এরপরে অন্য কাজ। বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের বারে গিয়েছ, ফ্যান্সি ডিলের বোতল তোমার হাতে, সবাই উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে, জমকালো আয়োজন চলছে, শয়তানিয়ার নষ্টামি, নামাজের সময় হয়ে গিয়েছে, তোমার ফ্যান্সি ডিলের বোতলটা পকেটে রাইখা দাও, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ, এরপরে অন্য কাজ। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছ, ইয়াবার ট্যাবলেট হাতে, এখন তুমি খাইতে যাইবে, নামাজের সময় হয়ে গিয়েছে, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণ তো মসজিদে, ইয়াবার ট্যাবলেটে কল্যাণ নাই, শয়তানি বদমাইশিতে কল্যাণ নাই। চলো যুবক তোমাকে বলছি ট্যাবলেটটা পকেটে রাইখা দে ভাই, আগে নামাজে দাঁড়াইয়া যাও, আগে নামাজে দাঁড়াইয়া যাও। বন্ধুদের পাল্লায় পড়ে বদমাইশি করেছ, জেনা করেছ, তুমি অপবিত্র, নামাজের সময় হয়ে গিয়েছে, ওখানে পবিত্র হইয়া ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়াও, আগে নামাজে দাঁড়াও। যুবক তোমাকে আরেকটু বুঝাইয়া বলি, তোমার মাথায় যদি পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও,
পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপিও যদি না থাকে নামাজে দাঁড়িয়ে যাও, তাও সময় মতো সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজটা পড়ো। যুবক, তোমার শরীরে যদি একটা পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। একটা শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরো, তাও নামাজে দাঁড়িয়ে যাও। একটা টি শার্টও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে তাও নামাজে দাঁড়াও। একটা সেন্ডু গেঞ্জিও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে, তাও সময় মতো নামাজে দাঁড়াও। দুহাত জোড় করে বললাম, তাও সময় মতো নামাজে দাঁড়াও। যদি তোমার শরীরে একটা পায়জামা থাকে, পায়জামা পরে নামাজে দাঁড়াও। পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও। প্যান্টও যদি না থাকে 3 কোয়ার্টার পরে তাও নামাজে দাঁড়াও। 3 কোয়ার্টারও যদি না থাকে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো, তাও নামাজে দাঁড়াও। হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকবার কাপড় যদি নাও থাকে, খালি মাথায় খালি গায়ে পুরা উলঙ্গ হয়ে, তাও তুমি নামাজে দাঁড়াও, তাও তুমি নামাজ পড়ো। যুবক, তোদের পায়ে ধরে বলছি, যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াও। পানির যদি ব্যবস্থা না থাকে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও। তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে, যুবক, তোদের পায়ে ধরে বললাম, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে খালি মাথায় খালি গায়ে গোটা শরীর উলঙ্গ, তাও তুমি নামাজ পড়ো। আসমানে না জমিনে, বিমানে না সাগরে, লঞ্চে না নদীতে না গাড়িতে, তা জানতে চাই না, যেখানে যে অবস্থায় আছো তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আমার বিশ্বাস রব তো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাত একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।